এখানকারটা হচ্ছে পিছনের একটা বাইক রাইড। তো এখানকার প্রবেশ মূল্য 100 টাকা করে। অ্যান্ড দেন আমরা এখান থেকে এখন যাব হচ্ছে ডাইনোসরের রাজ্য। তো সামনেই ছিল আমাদের একটা খুব খুব কিউট একটা বিড়াল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা কিউট বিড়াল। এই যে দেখেন, কিউট একটা বিড়াল বল হাতে নিয়ে বসে আছে এখানে আমাদের জন্য। বিড়ালটা দেখতে কিন্তু আসলেই অনেক কিউট ছিল। অ্যান্ড দেন বিশাল একটা ডাইনোসর এখানে। এই ডাইনোসরগুলো শব্দ করতে পারে মুখ দিয়ে। আসলে ওইখানে ওই ডাইনোসরের পেটের ভিতরে মনে হয় ব্যাটারি সেট করা আছে, যার কারণে ডাইনোসরগুলো সুন্দর করে মুখ লড়াইতে পারতেছিল। অ্যান্ড দেন এখানকার পরিবেশটা তো একদম মনোরম একটা পরিবেশ ছিল। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরো ডাইনোসরের রাজ্যে। তো আরেকটু সামনে গেলেই দেখতে পাবো সব ডাইনোসর এবং সব বন্য প্রাণীদের। যদিও বা আপনারা ভাবছেন হয়তো বা এগুলা অরিজিনাল কিনা, আসলে না, এগুলা অরিজিনাল না, এগুলো হলো সব আর্টিফিশিয়াল। অ্যান্ড এগুলাতে হচ্ছে ওই যে দেখেন দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ট্রেন, ডাইনোসরের ভিতরেই একটা ট্রেন আছে আর কি, ছোট্ট একটা ট্রেন। তো এখানে আমরা আস্তে আস্তে আগাচ্ছি আমাদের গন্তব্যে। আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার আইসল্যান্ড। আপনার হলো এটার ভিতরেই হচ্ছে আপনার সুইমিং পুল আছে। তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। আমার যতটুকু জানি 200 টাকা করে মনে হয় পার পারসন। এখানে আসলে আপনারা সুইমিং করতে পারবেন, ওয়াটার পার্ক, যত ইচ্ছা তত ডুবাইতে পারবেন। আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো এই পার্কের সব থেকে আকর্ষণীয় একটা ডাইনোসর। যদিও বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণী, বাট এখানে আসলে আপনারা এই ডাইনোসরটা দেখতে পারবেন। বিলুপ্ত প্রাণী কতটুক বড় আর ডাইনোসর কত বড় হইতে পারে হয়তো বা এটা দেখলে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। দেখেন কত বড়, বিশাল। আর এটা অনেক সাউন্ড করতেছিল, যদিও বা আমি সাউন্ডগুলো কেটে দিয়েছি। দেখেন ডাইনোসরটা কত বিশাল একটা ডাইনোসর। দেখেন কি সুন্দর একটা ডাইনোসরটা। এখানে দাঁতগুলো মনে হচ্ছে দেখে একদম অরিজিনাল। আসলে উপর থেকে যদি ভিডিওটা নিতে পারতাম বা ড্রোন দিয়ে নিতে পারতাম, তাহলে মনে হয় ভিডিওটা আরও বেশি সুন্দর আসতো। এইখানে একটা ডাইনোসর আছে, এটা হচ্ছে আপনার, তো এখন তো আর বাস্তবে নেই। এই যে সামনে হচ্ছে আরেকটা ডাইনোসর, সাথে একটা ডাইনোসরের বাচ্চা আছে। আর পাশে হচ্ছে 3টা ডিম, মাঝখানে একটা ডিম ফুটে ডাইনোসরের বাচ্চা বের হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাই কিংকং। আসলে মুভিতেই আপনারা সবাই কিংকং দেখে আসছেন, গেরিলা। এই তো বিশাল কিংকং। তো দেখতেছেন কীভাবে হাত লাড়াচ্ছে, আর দেখতেও কীরকম ভয়ঙ্কর এবং সুন্দর। তো তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।